বাড়তি লাভের আশায় ভোলার ৭ উপজেলায় গরু লালন পালন করছে বহু পরিবার। অনেকে বাণিজ্যিকভাবে গড়ে তুলছে খামার। তবে হঠাৎ করে ছড়িয়ে পড়ছে গরুর সংক্রামক রোগ লাম্পি স্কিন ডিজিজ। এতে আতঙ্কিত খামারি ও কৃষকরা। এই রোগে গরুর জ্বরসহ শরীরের বিভিন্ন স্থানে উঠছে ছোট ছোট ফোস্কা ও গুটি। এ সময় গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। খামারিদের অভিযোগ, ভ্যাকসিনের অভাবে যথাযথ চিকিৎসা দিতে পারছে না উপজেলা প্রাণী সম্পদ অফিস। স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিলেও রোগ ভালো হচ্ছে না। গ্রামের ডাক্তার দিয়া করতেছি, কোনো সরকারি ডাক্তার আসে না। পাত্তানি খেতে তো না, মাংস কাটা কেটে আলু তবে কেউ কিছু পাইনি আমরা। আর পাইলেও 50 টাকা দেন, 100 টাকা দেন, করাইও না। আমাকে গ্রামের চিকিৎসা নিয়েছিলাম, নেওয়ার পরে এখন কোনো পরিবর্তন হতে আসে না। তারপরে এখন ভ্যাকসিনের সংকট থাকলেও খামারিদের নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন পশু চিকিৎসক ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সময়ে দেখা দিয়েছে এবং এই লাম্পি স্কিন ডিজিজের আমরা সরকারি যে ভ্যাকসিনেশন, যে ভ্যাকসিন এখন আমরা হাতে পাইনি। প্রাইভেট কোম্পানির ভ্যাকসিন আমরা বর্তমানে খামারিদের দেওয়ার জন্য সাজেশন করি। সবাইকে বলি 3 বছরের নিচে যত বাছুর আছে সকল বাছুরকে যেন ভ্যাকসিনের আওতায় নেয়। যদিও ভ্যাকসিনটা সরকারিভাবে এখনও ওয়াইডলি প্রচার হয় নাই। সরকারি হিসেবে গত 6 মাসে ভোলায় ৫,৮১৩টি গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে অন্তত ১৬৮টি গরু। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।